সলাতের যাবতীয় আহকাম ও হুকুম দলিল ভিত্তিক হতে হবে। সলাতে বা ইবাদতে দলিলহীন বা প্রমাণহীন মন গড়া কোনো কিছু করার সুযোগ নেই। প্রমাণহীন কোনো কিছু পাওয়া গেলে তা সঙ্গে সঙ্গে পরিত্যাগ করতে হবে। কারণ সলাতের মধ্যে কোনো কিছু যদি এমন এমন আমল করে থাকি আমরা যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না, সেটা হচ্ছে বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ এমন আমল করলো যে আমলে আমার নির্দেশ নেই, তা হচ্ছে ফারদ, বাতিল। আর কত বড় ইমাম বলেছে, কত বড় ইমাম, পণ্ডিত, দিনদার, ফকি করেছেন বা বলেছেন তা দেখার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা বলেছেন, ফাজআলুল আহলিল যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। তোমরা যদি না জানো তবে স্পষ্ট দলিল সহ আহলিল যিকরিদের জিজ্ঞাসা করো। সূরাতুল নাহলের 43-44 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ তারা স্পষ্ট দলিল সহকারে মানুষকে আহ্বান করতেন।